আমরা বড় বড় আলেম ওলামা এবং ওয়াজ নসিহত থেকে শুনতে পাই, তারা বলে থাকে বেশি বেশি আপনারা সুযোগ পেলে দুরূদ শরীফ পড়বেন। আসলে দুরূদ শরীফের ফজিলত কি, এটা কি আমরা জানি? আজকে আমি আপনাদেরকে বলবো দুরূদ শরীফ পড়লে কি কি উপকার, কি কি ফায়দা, দুরূদ শরীফের কি কি ফজিলত। 1 নাম্বার, কেউ যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। 2 নাম্বার, যদি কেউ চায় তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হোক, তাহলে সে যেন তার দোয়ার মধ্যে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করে। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য পাওয়া খুবই সহজ হয়ে যাবে। 4 নম্বর, দুরূদ শরীফ পড়ার যে ফজিলত, আপনার অন্তরে খুব টেনশন, পারেশানি, চিন্তায় আপনি আছেন, অন্তরের মধ্যে কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, আপনি দুরূদ শরীফ পড়তে থাকুন, দেখুন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। 5 নম্বর দুরূদ শরীফ পড়ার ফজিলত, আপনি যদি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য দুরূদ শরীফ অন্যতম একটি মাধ্যম। ছোট্ট পরিসরে আপনাদের সাথে দুরূদ শরীফ শেয়ার করছি। খুব সংক্ষিপ্তভাবে যদি দুরূদ শরীফ পড়তে চান, তাহলে এটা পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা একটু বড় করে যদি পড়তে চান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।